লজ্জার বিষয়। ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফেসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোদা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। খুন এবং সকল প্রকার নির্যাতনের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক দিবসে 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত বিশাল এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়। ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন।
শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালুকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকব না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকব না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্যে। অন্যায়ের সাথে কোনো আপত নয়। নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নতুন ঘৃণিত। কোনো ফ্যাসিবাদ মানব না ইনশাআল্লাহ। জীবন যাবে, জীবন একটাই, সেই জীবন যাবে আল্লাহর জন্যে, সেই জীবন যাবে মানুষের জন্য। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশে আমরা জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার, যে গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায়ও আমাদেরকে বিচারের দাবিতে আজও রাজপথে হাজির হতে হচ্ছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছরে অসংখ্য গুম, খুন, গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে। তার ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের মুখে পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই।
এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদী হত্যার বিচার কি আমরা নিশ্চিত করব? ইনশাআল্লাহ সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদীর ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। ইনশাআল্লাহ জুলাইয়ের বিজয় হবে। আসসালামু আলাইকুম।